হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বর্তমান সময়ে প্রচুর মানুষ শুধু শর্ট ভিডিও তৈরি করে সেই শর্ট ভিডিওকে দ্রুত ভাইরাল করার চেষ্টা করে, কিন্তু তারা বোঝে না যে শুধু শুধু চেষ্টা করে কোনো লাভ নাই। এমন কিছু সেটিংস করে রাখতে হবে চ্যানেলে, যেই সেটিংসগুলোর কারণে শর্ট ভিডিও ভাইরাল হবে রাতারাতি। এবং বেশিরভাগ নতুন যারা ইউটিউবে কাজ করতে আসছে, তাদের এই সেটিংসগুলো ভুল থাকার কারণে শর্ট ভিডিওতে ভিউজ আসে না। তারা দিনের পর দিন কাজ করেই যাচ্ছে, কিন্তু রেজাল্ট জিরো। যেমন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার ইউটিউব অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম। এখন এখানে আপনারা অনেক শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন। যেমন দেখুন, এই শর্ট ভিডিওটার ভিউজ 36 মিলিয়ন, এটার 16 মিলিয়ন, এই ভিডিওটার 64 মিলিয়ন। তারপর এই ভিডিও দেখেন 25 মিলিয়ন ভিউজ অলরেডি চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে। এবং এত এত ভিউজ আসার কারণে এই শর্ট ভিডিও থেকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কিন্তু আপনারা যখনই শর্ট ভিডিও আপলোড করেন, তখন সেই শর্ট ভিডিওতে কোনো ভিউজ আসে না, বা আসলেও 100, 200, 500, 1000 বা সর্বোচ্চ 2000 ভিউজ, তারপর থেমে যায়। এই অল্প পরিমাণ ভিউজ দিয়ে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না। ইনকাম করতে চাইলে আপনাকে শর্ট ভিডিওতে অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। আপনারা কিন্তু যখন একটা শর্ট ভিডিও তৈরি করেন, তখন কিন্তু অনেক পরিশ্রম করেন, অনেকবার শ্যুট করেন, তারপর ভিডিও তৈরি করার পর সেই ভিডিও আপলোড করেন। কিন্তু এত কষ্ট করার পর যখন দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ নাই, তখন কিন্তু অনেক খারাপ লাগে। খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ এত কষ্ট পরিশ্রমের মূল্য কিন্তু আপনারা পেলেন না। এজন্য আপনাদের আগে খুঁজে বের করতে হবে, রিসার্চ করতে হবে যে আপনাদের শর্ট ভিডিওতে ভিউজ না আসার কারণ কি, কারণটা কি। আপনাদেরকে কিছু সেটিংস চেক করে দেখতে হবে, চ্যানেলের কিছু সেটিংসগুলো ঠিক আছে কি না ভালো করে দেখতে হবে। কারণ সেই সেটিংসগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনারা বছরের পর বছর গাধার মতো খেটেই যাবেন, কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে কখনোই ভিউজ আনতে পারবেন না। এজন্য যদি দেখেন সেটিংসগুলো ঠিক নাই, তাহলে এক্ষুনি আমার এই ভিডিও দেখার পরপরই সেটিংসগুলো ঠিক করে নেবেন। নর্মালি আপনারা কি করেন, একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, তারপর কোনো কিছু না করে সেই শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দেন। কিন্তু এভাবে কখনোই আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন না। আপনাকে প্রপারভাবে সেটিংস করে তারপরে সব ভিডিও আপলোড করতে হবে। এবং সেটিংসগুলো ঠিকমতো করার পর যত ভিডিওই দিবেন, সবগুলো ভিডিওই কিন্তু আপনার ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো সেটিংসগুলো কি কি, সেটাই এখন আমি আপনাদেরকে A to Z বলে দিব। অনেকেই হয়তো বলবেন, ভাই এগুলো তো আমরা জানি, অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাই আপনারা হয়তো জানেন, আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছে, তারা কিন্তু জানে না। তাই আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কিছুটা হলেও যেন উপকার হয়। তো বন্ধুরা, সেটিংসগুলো করার জন্য এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তারপর আমাদের চ্যানেলটা ওপেন করে নিব। চলে এলাম ক্রোম ব্রাউজারে, তারপর youtube.com লিখে সার্চ করি। এরপর আমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করি। অবশ্যই উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমার অন করাই আছে। এখন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে যাব। তারপর নিচে সেটিংস আইকন শো করবে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর সবার প্রথম কাজ কি, সবার প্রথম মানে সর্বপ্রথম কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে চলে যাওয়া। আমি একটু জুম করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ, যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া এখানে সিলেক্ট করে রাখবেন। বা অন্য কোনো কান্ট্রি যদি হয়ে থাকে, তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশে থাকি এবং আমার ভিডিওগুলো বাংলায়, তাই এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখছি। এটা ভুল করলে কিন্তু আপনার শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। কারণ ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিও কোন দর্শকদের সামনে তুলে ধরবে। এখন যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন এবং বাংলায় ভিডিও তৈরি করেন, কিন্তু কান্ট্রি সিলেক্ট করে রাখছেন আমেরিকা, তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। 100% শিওর থাকেন। কারণ তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো আমেরিকান দর্শকদের সামনে তুলে ধরবে, আর তারা তো আপনার ভিডিও বাংলায় হওয়ার কারণে কিছুই বুঝতে পারবে না, এজন্য দেখবেও না। তাই অবশ্যই আপনার নিজের দেশের বা যে ভাষাতে ভিডিও তৈরি করবেন সেই দেশ সিলেক্ট করে রাখবেন। কান্ট্রি সেট করার পর তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংসটা এখন আপনাদেরকে সেট করতে হবে, এবং এটার কারণেই ভিডিওগুলো রিকমেন্ড হয়। সেজন্য এই কিওয়ার্ড অপশনে চলে আসবেন। এখানে আপনাদের চ্যানেল রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে।
এখন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে এই কিওয়ার্ড আসলে কি। এটা হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড বেশ কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে, যেন দর্শকরা আপনার চ্যানেল সার্চ করলে বা ভিডিও সার্চ করলে খুব সহজেই খুঁজে পায়। এখানে দেখেন আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়ে রেখেছি এবং এই কিওয়ার্ডগুলো আপনাদেরকেও অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে দেখেন আমি প্রথমেই আমার চ্যানেলের নাম দিয়েছি টিপস আনলিমিটেড, তারপর আবার টিপস আনলিমিটেড দিয়েছি নো স্পেস দিয়ে। তারপর আমার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নাম এখানে বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বড় বড় কিছু ইউটিউবারদের চ্যানেলের নাম এই জায়গায় বসিয়ে দিবেন। দিলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে অটোমেটিক। তারপর যেটা করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি দেখেন বসিয়ে দিয়েছি ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউজ, ভিডিও আপলোড কিভাবে করতে হয়, শর্ট ভিডিও ভাইরাল করার উপায়, সবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এভাবে আপনারাও এখানে সব কিছু লিখে দিবেন। অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে, ঠিক আছে? এভাবে লিখে দিলেই কিন্তু তখন ভিডিওতে ভিউজ আসবে। যেমন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি আমি দেখাই, যেহেতু আপনাদের শর্ট চ্যানেল তাই এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিলাম শর্টস। এটা লিখে ইন্টার করে দিলেই এখানে সেট হয়ে গেল। তারপর আরেকটা দিয়ে দিলাম ইউটিউব শর্টস, তারপর ইন্টার করে দিলে এটাও সেট হয়ে গেল। এরপর আপনারা যদি কমেডি শর্ট তৈরি করে থাকেন তাহলে এখানে কমেডি শর্ট লিখে ইন্টার করে দিবেন। এভাবে আপনাদের চ্যানেল অনুযায়ী বেশ কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর নিচে এই সেভ বাটনে ক্লিক করলেই সেটিংসটা সেভ হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এই সেটিংসটা করে নিতে হবে। তো বন্ধুরা, এই কিওয়ার্ড যেভাবে আমি দেখালাম এভাবে আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এগুলো যদি আপনারা ঠিকমতো দিতে না পারেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও কখনোই ভাইরাল হবে না। কারণ আপনি যখন প্রপারভাবে এই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে দিতে পারবেন তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলে এই টাইপ শর্ট ভিডিও আপলোড করা হয়। তখন ইউটিউব নিজে থেকেই আপনার ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরির দর্শকদের সামনে আপনার ভিডিওগুলো তুলে ধরবে। বুঝতে পারছেন? মানে যারা এই টাইপ শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে, রিকমেন্ড করবে, আর তখনই আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে, ঠিক আছে? আর যদি আপনি এই সেটিংসগুলো না করে থাকেন আপনার চ্যানেলে তাহলে ইউটিউব অ্যালগোরিদম কখনোই বুঝবে না যে আপনার ভিডিওগুলো কোন দর্শকদের সামনে তুলে ধরবে। সো তার জন্য বন্ধুরা, ইউটিউবকে বোঝানোর জন্য এখানে সঠিক কিওয়ার্ডগুলো দিয়ে রাখা খুবই জরুরি, যেন আপনার ভিডিওগুলো সঠিক দর্শকদের সামনে যায়। আর এখানে এই কিওয়ার্ডগুলো দেওয়ার কারণে আরেকটা সুবিধা হচ্ছে, যখনই কোনো দর্শক ইউটিউবে এই ওয়ার্ডগুলো লিখে সার্চ করবে তখনই তাদের সামনে আপনার ভিডিওগুলো ইউটিউব শো করাবে। আর এভাবেই কিন্তু সার্চের মাধ্যমে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, যার কারণে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।